নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আমি শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ থেকে যে আলোচনাটি করব সে আলোচনাটি হচ্ছে, আমরা কি আত্মজ্ঞান চাই? আমাদের এই নরজন্ম শ্রেষ্ঠ জন্ম বলা হয়। কেন বলা হয়? যে আমরা এই আত্মজ্ঞান লাভ করার মতো আমাদের সামর্থ্য আমাদের ঈশ্বর দিয়েছেন। তো সেই প্রসঙ্গে আজকের আলোচনাটি ব্যাখ্যা করেছেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ। তার চরণে আমার সাষ্টাঙ্গ প্রণাম জানাই। আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে মানুষ অনেক দূর পর্যন্ত এগোতে পারে, সে ভগবানের সঙ্গে অভিন্নতা পর্যন্ত বোধ করতে পারে, মানে তিনি এবং যে ভগবান যে অভিন্ন এই বোধে সে পৌঁছতে পারে। তো সেই নিয়ে আজকের এই অধ্যায়ের আলোচনাটা চলছে। উপনিষদে মানুষকে খুব উঁচু স্থান দেওয়া হয়েছে। উপনিষদ বলছেন, যথাদর্শে তথাত্মনি, যথা স্বপ্নে তথা পিতৃলোকে, যথাপসু পরিব দদৃশে তথা গন্ধর্বলোকে, ছায়াতপয়োরিব ব্রহ্মলোকে। এই নরলোকে আত্মাকে কীরকম দেখা যায়? দর্পণে প্রতিবিম্ব যেমন দেখা যায় তেমনি নিখুঁতভাবে। আর পিতৃলোকে অনুভূত হয় স্বপ্নের দৃশ্য বস্তুর মতো। গন্ধর্বলোকে অনুভূত হয় জলের উপর পড়া প্রতিবিম্বের মতো। কেবল ব্রহ্মলোকে অনুভূত হয় স্পষ্টভাবে। আলো আর অন্ধকার যেমন পৃথক, আত্মা সেখানে সেই রকম পৃথক অনাত্মা থেকে। ব্রহ্মলোক মানে যেখানে মানুষের শুদ্ধি দেবতাদের শুদ্ধিকেও ছাড়িয়ে গেছে, সেখানের সঙ্গে এই তুলনা। তাহলে বুঝতে হবে মনুষ্যলোকের স্থান কত ঊর্ধ্বে। এই মানুষের ভিতরে তার প্রকাশ কত স্পষ্ট। সুতরাং সেখানে তার পূজা না করে যদি আমরা যেখানে তার অল্প প্রকাশ কেবল সেখানে করি, তাহলে আমাদের পূজা যে অসম্পূর্ণ থেকে যায়। তাই সর্বত্র তার পূজা, এই দৃষ্টিতে যেন আমরা কাজ করি। প্রতিটি কাজই আমাদের কাছে পুজো হওয়া উচিত, এটাই বলতে চাইছেন। যখন কারো সেবা করছি তখন মনে করতে হবে সেবা করার সৌভাগ্য হচ্ছে বলেই সেবা করতে পারছি। সেব্যকে যেন নিজের থেকে উঁচু আসনে বসাই আর নিজেকে যেন তার সেবক এই দৃষ্টিতে দেখি। তাহলে আমাদের কাজে কোনো ত্রুটি থাকবে না, মন ভগবান থেকে দূরে সরে যাবে না, আর কর্ম তখন আমাদের বন্ধনের কারণ না হয়ে বন্ধন মোচনের উপায় হবে। ওই শিবজ্ঞানে জীব সেবার কথাটা এখানে সুন্দর পরিষ্কার হলো। আমরা যাকে সেবা করব তাকে আমার থেকে উচ্চ আসনে বসিয়ে করতে হবে, মানে শিবজ্ঞানে তাকে করতে হবে। কিন্তু আমি কারো সেবা করছি বা কোনো পীড়িতকে আমি মানে হয়তো কিছু আর্থিক সাহায্য করছি, তখন আমার মনের মধ্যে যেন এই ভাবটি না থাকে যে আমি ওর কর্তা হিসাবে বা ভগবানের মতো আমি কাজ করলাম। এই অহংকার আমাদের এসে পড়তে পারে, সেগুলো থেকে সাবধান থাকতে হবে। ঠাকুর ব্রহ্মভক্ত বেণীমাধব পালের বাগান বাড়িতে তাদের উৎসবে যোগ দিতে এসেছেন। মাস্টারমশাই এই বাড়িটির যা বর্ণনা দিয়েছেন তা থেকে বোঝা যাচ্ছে যে সেটি বাস্তবিক একটি সাধন ক্ষেত্র। ঠাকুর আসবেন বলে ভক্তরা বিশেষভাবে আকৃষ্ট হয়ে সেখানে এসেছেন। চারিদিকে লোকে লোকারণ্য। ঠাকুর হাসতে হাসতে এসে আসন গ্রহণ করলেন। এই যে বর্ণনাটুকু, এইটুকু বিশেষভাবে মনে রাখা প্রয়োজন। কল্পনা করুন, উৎসব বাড়ি, সর্বত্রই ভিড় উপচে পড়ছে। এর ভিতর ঠাকুর আসছেন স্নিগ্ধ মুখ, হাসতে হাসতে এসে আসন গ্রহণ করলেন। ভক্তরা এক দৃষ্টিতে তাকে দেখছেন। বলা বাহুল্য, এই দৃশ্যটি মাস্টারমশাই যেন তার মানুষ নেত্রে ধ্যান করতে করতে রচনা করেছেন। কাজেই দৃশ্যটি এইভাবে রচিত হয়েছে যে আমরাও যেন ধ্যান করে এই চিত্রটি আমাদের মানুষ নেত্রে দেখতে পাই। ঠাকুর বললেন, এই যে বিশ্বনাথ, দেখো তোমরা ভক্ত, তোমাদের দেখে বড় আনন্দ হয়। গাঁজাখোরের স্বভাব আর এক গাঁজাখোরকে দেখলে ভারী খুশি হয়। ঠাকুর বলছেন যে ভক্তকে দেখে আনন্দ হয় আর ভক্তের আনন্দ হয়, আর সেই আকর্ষণেই ঠাকুরের সেখানে আসা। যদিও ব্রাহ্মভক্তেরা সনাতন ধর্মের বিরোধী ছিলেন, তবু তাদের মধ্যে এমন একটা ঐকান্তিকতা ছিল যা ঠাকুরকে আকৃষ্ট করত। এরপরে ঠাকুর বলছেন,
যাদের দেখি ঈশ্বরে মন নাই তাদের আমি বলি তোমরা একটু ওইখানে গিয়ে বসো, অথবা বলি যাও বিল্ডিং দেখোগে, মানে রানী রাসমণির কালী মন্দির সংলগ্ন কুঠিবাড়ি এগুলো দেখার জন্য বলছেন। প্রাকৃত মানব, এই অধ্যায়টি প্রাকৃত মানব। আমরা জানি যেখানে লোক সমাগম হয় সেখানে সকলেই কিছু এক ভাবের হয় না, যে সবাই যে একটা ভাবের হবে তা তো হবে না। কাজেই যারা ভগবত ভক্ত তারা ঠাকুরের সান্নিধ্যে এসে তার কথাবার্তা মন দিয়ে শুনে আনন্দ বোধ করবেন। আর যারা এ ভাবের নন স্বভাবতই তাদের এসব ভালো লাগবে না। ভালো যে লাগে না তা আমরা চারদিকে চোখ চেয়ে দেখলেই বুঝতে পারি। অসংখ্য লোকের মধ্যে মুষ্টিমেয় কয়েকজন হয়তো ভগবত ভাব নিয়ে আনন্দ করে, আর বাকি সকলের কাছে এগুলি একটা বিরক্তির কারণ মাত্র। তুলসীদাসের দোহায় আছে, গো রস গলি গলি ফিরে সুরা বৈঠি বিকায়, অর্থাৎ দুধ ঘরে ঘরে গিয়ে ফেরি করে বিক্রি করতে হয়, আর মদ ফেরি করতে হয় না, এক জায়গা থেকেই বিক্রি হয়, প্রয়োজনের তাগিদে লোক এসে নিয়ে যায়। কলকাতায় যারা বাস করেন তারা জানেন যে রাস্তায় সিনেমা থিয়েটার পড়ে সে রাস্তা দিয়ে হাঁটাই যায় না, সব সময় সেখানে ভিড় লেগেই রয়েছে। আর ভগবত কথা শুনতে কজনই বা আসে? হয়তো কৌতূহলের বশবর্তী হয়ে বলে, আচ্ছা ওখানটায় অত লোক জমা হয়েছে কেন, একটু গিয়ে দেখি। যদি দেখে যে কীর্তন হচ্ছে তো বলে, ও কীর্তন, তার চেয়ে যদি একটু মারামারি হতো তো দেখে আনন্দ হতো। এই হলো মানুষের স্বভাব। ভগবানকে নিয়ে আনন্দ করা এটা যেন সাধারণ মানুষের স্বভাবের বাইরে। যদি কেউ বলে, যদি বা কেউ এরকম করে তাহলে সে সকলের উপহাসের পাত্র হয়। আমরা যখন ছেলেবেলায়, এটা ভূতেশানন্দজি বলছেন নিজের কথা, বেলুড় মঠে যাতায়াত করতাম তখন অনেকে টিটকিরি করত, এই বয়সে অত সাধুদের কাছে যাওয়া আসা কিসের জন্য, ওখানে আছেই বা কি? তাহলে কি করতে হবে? ছেলেবেলায় ছেলেরা খেলার মাঠে যায়, সে বেশ বোঝা যায়। একটু বয়স হলে তাস পাশা খেলে, তাও বেশ বোঝা যায়। এমনকি যখন বৃদ্ধ হয় তখনও যেন সৎপ্রসঙ্গের অবকাশ হয় না, তখনও বিষয় কথা নিয়ে মত্ত। কয়েকটি বৃদ্ধ একসঙ্গে জড়ো হয়ে যেসব আলোচনা করে সেগুলো শুনলে বোঝা যাবে যে সারা জীবন ধরে তারা যা করে এসেছে বসে বসে শুধু তারই জাবর কাটছে। এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার, আর সেই পরিবর্তন যাতে হতে পারে তার জন্য অনুকূল পরিবেশের সৃষ্টি করতে হয়। জায়গায় জায়গায় ভগবত প্রসঙ্গের স্থান নির্দিষ্ট করে রাখা উচিত, যাতে দুটি লোক হলেও তারা সেখানে সৎপ্রসঙ্গ করে নিজেদের ভাবকে আরও দৃঢ় করতে পারে, আর এই দু চারজনকে দেখে আরও কিছু লোক আকৃষ্ট হতে পারে। অনেক সময় এমন দেখেছি আমাদের ভেতর কেউ বলছে, তাই তো এখানে লোক বেশি আসে না। তার উত্তরে একজন বলছেন, তার উপায় আছে, এসো আমরা মারামারি করি, এখনই লোক ভরে যাবে। উদ্দেশ্য ভগবত প্রসঙ্গে লোককে আকৃষ্ট করা, কিন্তু অন্য কোনো আকর্ষণ দিয়ে তাদের ভগবত প্রসঙ্গে আনার কোনো সার্থকতা নেই। কি পাশ্চাত্য দেশে কি এখানে দেবস্থানে লোক বেশি হয় না, তাই মাইক চালিয়ে দেওয়া হয় একেবারে হাউ হাউ করে, আর বারোয়ারি হলে তো কথাই নেই। মনের স্বাভাবিক গতি হইচইয়ের দিকে, তাই এইভাবে লোককে আকর্ষণের চেষ্টা। কিন্তু দু চারজন লোকেও যদি একটা উচ্চভাব নিয়ে পড়ে থাকে এবং তারা যদি আন্তরিক হয় তো তার প্রভাব হয় অমোঘ। আমাদের বহির্মুখী দৃষ্টি অনেক সময় অনুষ্ঠানের সফলতা যাচাই করে সংখ্যা দিয়ে। অনেক সময় অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা তোমাদের ওখানে কত লোক হয়? আমি বলি, লোক কোনো দিন আমি গুনি না, একটা পরিবেশ সৃষ্টি করাই আমাদের কাজ। শাস্ত্র বলেছেন যে বহু লোক এদিকে আকৃষ্ট হয় না। অসংখ্য লোক এ পৃথিবীতে আসে যারা জায়স্য মৃয়স্য পর্যায়ে পড়ে, এসেছে, জন্মেছে, সুখ দুঃখাদি ভোগ করছে, মরছে, উদ্দেশ্যহীন লক্ষ্যহীন জীবন। তা আজকে ভিডিওটি এইখানে শেষ করলাম। তা আমাদের এই লক্ষ্যহীন জীবনে সাধু সঙ্গই একমাত্র আমাদের নিজের মনকে, নিজের আত্মাকে সমৃদ্ধ করতে পারে। সাধু সঙ্গ আমাদের খুবই জরুরি। এই আমাদের সংসারের ভেতরে থেকে সংসার জালে যেভাবে আমরা জড়িয়ে থাকি,
এর হাত থেকে পরিত্রাণ পেতে গেলে অনবরত ঈশ্বর আলোচনা, ঈশ্বর প্রসঙ্গের ভেতরে থাকলেই আমাদের ক্ষেত্রে মঙ্গল। আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি লাইক, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই আশা রেখে আজকে সবাইকে নমস্কার, প্রণাম জানিয়ে শেষ করলাম।